ডানপন্থা মানেই কি ধনীদের স্বার্থ রক্ষা? চলুন জানা যাক। ডানপন্থী রাজনীতি সাধারণত বাজারের স্বাধীনতা, কম কর, কম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কথা বলে। সহজ ভাষায় শুনতে এগুলো ভালো মনে হলেও প্রশ্ন হচ্ছে এই নীতিগুলো থেকে লাভবান কারা হয়? লাভবান হয় বড় ব্যবসায়ী, কর্পোরেট কোম্পানি আর ধনী শ্রেণী। কারণ এদের কাছেই পুঁজি থাকে, এদের কাছেই ক্ষমতা থাকে, আর নীতি নির্ধারণে প্রভাব খাটানোর সুযোগও এদের কাছে বেশি থাকে। একই সঙ্গে ডানপন্থা অনেক সময় শ্রমিকের অধিকার, ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষা এই ধারণাগুলোকে বাজারে হস্তক্ষেপ বলে নাকচ করে দিতে চায়। এর ফলে শ্রমিক, কৃষক বা সাধারণ মানুষের নিরাপত্তা কমে, কিন্তু ধনীরা লাভবান হয়। তাই ডানপন্থা সবসময় ধনীদের রাজনীতি না হলেও এর কাঠামোটাই এমন যে এর থেকে ধনীরাই সবচেয়ে বেশি সুবিধা পায়। গরিব মানুষ ডানপন্থীদের ভোট দেয় ধর্ম, নিরাপত্তা বা আবেগের বশে, কিন্তু লাভের গুড় আসলে ধনীরাই খায়। তাই নিজেকে প্রশ্ন করুন, ডানপন্থা আসলে কাকে ক্ষমতায় রাখে আর কাকে বঞ্চিত করে?